আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভূমধ্য কেমন আছেন? সাগরের নীল দেখতেছেন জলরাশির ইতালি কোলে জেগে থাকা অপূর্ব একটি সুন্দর অপরূপ দেশ। দৃশ্য দেখা যাচ্ছে। আল্পস পর্বতের শীতল শোভা থেকে শুরু অনেক করে দেখুন, অনেকে দেশটির ভালো রয়েছে লাগবে। অনেক গৌরবময় ইতিহাস, আবিষ্কার আর অনেক অনেক সভ্যতার সৌন্দর্য, গৌরব। অনেক অনেক সৌন্দর্য পাশাপাশি অতীত। রয়েছে জ্ঞানী ও মহান বিজ্ঞানীদের সত্য আবিষ্কারের জন্য কঠিন শাস্তি দেওয়ার কলঙ্কিত অতীত। চলুন মরুচরের এই পর্বে ইতালি সম্পর্কে বিস্তারিত জেনে আসি। জেনে নেই ইতালি কেমন দেশ, কোন সত্য বলার কারণে বিজ্ঞানীকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, ইতালির ন্যূনতম মজুরি কত, দেশটি খেলাধুলায় কতটা শক্তিশালী, ইতালিতে কি কি আছে ইত্যাদি। ইতালি দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি উন্নত দেশ। দেশটির আয়তন 3,01,340 বর্গ কিলোমিটার, যা দুইটি বাংলাদেশের সমান। আয়তন অনুসারে এটি ইউরোপ মহাদেশের 10ম বৃহত্তম রাষ্ট্র। ওয়ার্ল্ড ওমিটার 2025 অনুসারে দেশটির জনসংখ্যা 5,91,46,260 জন। এই হিসাবে দেশটির প্রতি বর্গ কিলোমিটারে 196 জন মানুষ বসবাস করে, যেখানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1350 জন এবং ভারতের প্রতি বর্গ কিলোমিটারে 492 জন মানুষ বাস করে। ইতালির রাজধানী এবং বৃহত্তম শহর হল রোম। রোম শুধু ইতালিতেই নয়, বিশ্বজুড়ে তার প্রাচীন ইতিহাস, স্থাপত্য এবং জীবন্ত সংস্কৃতির জন্য অত্যন্ত বিখ্যাত। এই শহরটির ভেতরে ভাটিকান সিটি অবস্থিত, যা এই পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র। রোম শহরটি প্রায় 2700 বছরেরও বেশি পুরনো। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই শহরে ভ্রমণ করতে আসেন। সাধারণভাবে ইতালি পর্যটকদের জন্য অত্যন্ত নিরাপদ একটি দেশ। সহিংস অপরাধের হার এখানে তুলনামূলকভাবে অনেকটাই কম, তবে বড় শহরগুলোতে এবং পর্যটন কেন্দ্রে পকেটমার এবং ছোটখাটো চুরির মতো ঘটনা ঘটে থাকে। ইতালির অন্যান্য কিছু বিখ্যাত শহর হল ভেনিস, মিলান, ফ্লোরেন্স, নেপলস, পিসা, তুরিন, বোলোনিয়া, ভারোনা, জেনোয়া, পালেরমো, পারমা, বারি, মেসিনা, পাদুয়া। ইতালির সরকারি ভাষা হল ইতালীয়। ইতালিয়ান ভাষা পৃথিবীর সবচেয়ে সুরেলা ভাষাগুলির মধ্যে একটি। পিৎজা ও পাস্তা এই দুটি জনপ্রিয় খাবারের জন্মস্থান হল এই ইতালি। ইতালির লোকজন সাধারণত দিনে 4-5 বার ছোট খাবার খায়, তবে তারা রাতের খাবার অনেকটাই দেরিতে খায়। ইতালির মানুষ বেশ আবেগপ্রবণ এবং তারা হাতের ইশারায় কথা বলে বেশি। 1950-এর দশকে প্রথম ক্রেডিট কার্ড এই ইতালিতেই তৈরি হয়েছিল। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর 2025 সালের রিপোর্ট অনুসারে দেশটির জিডিপি 2.42 ট্রিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে দেশটি পৃথিবীর 8ম বৃহত্তম অর্থনীতির দেশ। IMF এর পার ক্যাপিটা জিডিপি অনুসারে দেশটি পৃথিবীর 29তম ধনী দেশ। এই তালিকাতে বাংলাদেশ 124তম এবং ভারত 119তম স্থানে রয়েছে। দেশটি গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 সালের করা রিপোর্টে 163টি দেশের ভেতর 33তম স্থানে রয়েছে, অর্থাৎ দেশটি বেশ শান্তিপূর্ণ। এই রিপোর্টে বাংলাদেশ 93তম এবং ভারত 116তম স্থানে রয়েছে। এই ক্ষেত্রে ইতালির তুলনায় আমাদের দেশ কম শান্তিপূর্ণ। 2025 সালে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে ইতালি 40তম স্থানে রয়েছে, যেখানে বাংলাদেশ 134তম এবং ভারত 118তম স্থানে রয়েছে। অর্থাৎ ইতালির নাগরিকেরা আমাদের অঞ্চলের তুলনায় অনেকটাই সুখী। মনে রাখবেন, গ্লোবাল পিস ইন্ডেক্স এবং ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টকে কিছুটা একই মনে হলেও দুইটি সম্পূর্ণ ভিন্ন সূচক। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নাগরিকদের আত্মিক সুখ ও জীবন সন্তুষ্টি পরিমাপ করে। অপরপক্ষে গ্লোবাল পিস ইন্ডেক্স দেশের শান্তিপূর্ণ অবস্থা ও হিংসার মাত্রাকে মূল্যায়ন করে। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 অনুসারে ইতালি 74তম স্থান অর্জন করেছে, যেখানে বাংলাদেশ 35তম এবং ভারত 14তম স্থানে রয়েছে। অর্থাৎ আমাদের অঞ্চলের তুলনায় ইতালিতে সন্ত্রাসী কার্যক্রমের মাত্রা অনেক কম। ইতালি আজ আধুনিক একটি ইউরোপীয় দেশ হলেও এর শিকড় নিহিত রয়েছে রোমান সাম্রাজ্যে। পৃথিবীর অন্যতম প্রাচীন ও শক্তিশালী সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য, যার কেন্দ্র ছিল আজকের এই রোম শহর। রোমান যুগের শেষ ভাগে খ্রিস্ট ধর্মকে রাজধর্ম হিসেবে ঘোষণা করা হয়। ভাটিকান সিটি এবং ক্যাথলিক চার্চের মূল কেন্দ্র এই রোমে প্রতিষ্ঠিত হয়। 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্য পতনের মধ্য দিয়ে ইউরোপের মধ্যযুগের সূচনা ঘটে। 1861 সালে ইতালি একত্রীকরণ করা হয় এবং একক ইতালিয়ান রাষ্ট্রের জন্ম নেয়। রোমান সাম্রাজ্য 500 বছর টিকে ছিল, কিন্তু তার প্রভাব আজও বিদ্যমান। ইতালি শহর আজ রোমান সংস্কৃতির উত্তরাধিকার বহন করছে, যদিও এর রাজনৈতিক শক্তি আগেকার তুলনায় ভিন্ন।
1400 শতাব্দীর শেষভাগ থেকে 1600 শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত ইতালির ফ্লোরেন্স শহরে রেনেসা বা নবজাগরণের বিকাশ ঘটে এবং বাকি ইউরোপে তা ছড়িয়ে পড়ে। 1900 শতকের শেষ থেকে 20 শতকের গোড়ার দিকে ইতালি দ্রুত শিল্পোন্নত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালি প্রথমে অশ্বশক্তির অংশ ছিল। দেশটি বহু বিশ্ববিখ্যাত পণ্য ও ব্র্যান্ডের জন্য অত্যন্ত বিখ্যাত, যেগুলোর গুণগত মান, নকশা, ঐতিহ্য ও শৈল্পিক উৎকর্ষতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এমন কিছু ব্র্যান্ড হল ফেরারি, ল্যাম্বরগিনি, মাসেরাতি, ফিয়াট, ডুকাটি, গুচি, প্রাডা, আরমানি, সালভাতোরে ফেরাগামো, নিউটেলা, ইলি ইত্যাদি। ইতালির মোট 6টি দেশের সাথে স্থল সীমানা রয়েছে। এর মধ্যে 4টি বাইরের দেশ এবং 2টি দেশ ইতালির ভিতরে সম্পূর্ণভাবে অবস্থিত। দেশগুলি হল ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, সান মারিনো এবং ভাটিকান সিটি। পৃথিবীতে 3টি এমন দেশ আছে যেগুলো পুরোপুরি অন্য একটি দেশের দ্বারা চারিদিক থেকে আবদ্ধ। এই দেশ 3টি হল ভাটিকান সিটি, সান মারিনো এবং লেসোথো। এই 3টি দেশের ভেতর 2টি দেশই ইতালির বুকের ভিতরে অবস্থিত। লেসোথো দক্ষিণ আফ্রিকার বুকের ভেতরে অবস্থিত। ইতালির পূর্বে আড্রিয়াটিক সাগর, পশ্চিমে টাইরেনিয়ান সাগর যা ভূমধ্য সাগরের অংশ, দক্ষিণে আয়োনিয়ান সাগর, এটিও ভূমধ্য সাগরের অংশ। ইতালি হল ফুটবল প্রেমীদের একটি দেশ। দেশটির জাতীয় ফুটবল দল হল গ্লি আজ্জুররি, যা বিশ্বকাপ ফুটবলের অন্যতম সফল দল। ফিফা বিশ্বকাপে ইতালি 1934, 1938, 1982 এবং 2006-তে চ্যাম্পিয়ন হয়। 1970 এবং 1994-তে রানার্স আপ হয়। 1990-তে তৃতীয় স্থান দখল করে এবং 1978-এ চতুর্থ স্থান দখল করে। এছাড়া উয়েফা ইউরোপিয়ানে 2বার চ্যাম্পিয়ন হয়। অলিম্পিকে 1936 সালে স্বর্ণপদক এবং 1928 ও 2004-এ ব্রোঞ্জ পদক অর্জন করে। 3 এপ্রিল 2025-এ প্রকাশিত মেন্স ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ইতালি নবম স্থানে আছে। দেশটির পয়েন্ট 1718.31। বর্তমানে এই তালিকার উপরে আছে আর্জেন্টিনা, যার পয়েন্ট 1886.16। ইতালির অনেক জনপ্রিয় ও কিংবদন্তি ফুটবলার রয়েছেন, যারা শুধু ইতালিতেই নয় গোটা বিশ্বজুড়ে পরিচিত, যেমন পাওলো মালদিনি, ফ্যাবিও কানাভারো, ফ্রাঙ্কো বারেসি, জিয়ান লুইজি বুফন, ডোনারুমা, আন্দ্রিয়া পিরলো, ড্যানিয়েলে ডে রোসি, রবার্তো বাজিও, ফ্রান্সেসকো টোট্টি, মারিও বালোতেল্লি, চিরো ইম্বোবিলে, আলেসান্দ্রো দেল পিয়েরো, মার্কো মাতেরাজ্জি প্রমুখ। বিশ্বের ইতিহাসে প্রথম পিএইচডি ডিগ্রিধারী মহিলা ছিলেন এলেনা কর্নারো পিসকোপিয়া। তিনি ছিলেন ইতালির নাগরিক। দেশটিতে 17 সংখ্যাটিকে একটি অশুভ সংখ্যা বলে মনে করা হয় এবং এর ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে এড়িয়ে চলা হয়। রোমান সংখ্যায় 17কে এইভাবে লেখা হয়। এই অক্ষরগুলোকে পুনর্বিন্যাস করলে শব্দটি এমন দাঁড়ায়, যার ল্যাটিন ভাষায় অর্থ দাঁড়ায় আমি বেঁচে ছিলাম বা আমার জীবন শেষ। তাই ইতালীয় সংস্কৃতিতে 17 সংখ্যাটিকে মৃত্যুর প্রতীক বা অশুভ সংখ্যা হিসাবে মনে করা হয়। কিছু কিছু ক্ষেত্রে হোটেলে, হাসপাতালে, এয়ারলাইনের ফ্লাইটে, গাড়ির মডেল নামকরণে, বিয়ে, ভ্রমণ বা গুরুত্বপূর্ণ কাজের তারিখে সড়কের নম্বরে 17 নম্বরটিকে বাদ দেওয়া হয়। কোন সংখ্যাকে অশুভ মনে করাকে বিশ্বাসের জন্য মরিচর টিম আপনাদের বলছে না। 2টি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ার কারণে ইতালিতে বেশি বেশি ভূমিকম্প হয়। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি এর তথ্য অনুযায়ী 2024 সালে ইতালিতে প্রায় 17,000টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যা দৈনিক গড়ে 46টিরও বেশি। ইতালিতে মোট 13টির মতো আগ্নেয়গিরি আছে, যার মধ্যে 3টি এখনও সক্রিয়। এখানে আছে মাউন্ট অ্যাটনা। এটি ইউরোপের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি, যা 3.4 কিলোমিটার উঁচু। এটি এখনও জ্বলন্ত। মাউন্ট ভেসুভিয়াস, এই আগ্নেয়গিরিটি নেপলসের কাছে অবস্থিত। এটি ঐতিহাসিক অগ্নুৎপাতের জন্য অত্যন্ত কুখ্যাত। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে 79 খ্রিস্টাব্দে পম্পেই নগর ধ্বংস হয়েছিল। যদিও এটিতে 1944 সালের পর থেকে বড় কোনো অগ্নুৎপাত ঘটেনি, বিজ্ঞানীরা এটিকে এখনও সক্রিয় বলে মনে করেন এবং এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক আগ্নেয়গিরি হিসেবে বিবেচিত, কেননা এর আশেপাশে প্রায় 30 লক্ষ মানুষ বসবাস করে। ইতালিতে 70 থেকে 80% ভূখণ্ডই পাহাড়ি অথবা ঢেউ খেলানো। ধর্মীয়ভাবে ইতালির মানুষ মোটামুটি
খ্রিস্টান 84%, নাস্তিক 12%, মুসলিম 3.2% এবং 0.8% অন্যান্য ধর্মের মানুষ রয়েছে। বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যার বিবেচনায় সবচেয়ে বেশি সংখ্যক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এই ইতালিতে। দেশটিতে 60টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। যদিও চীন, জার্মানি, ফ্রান্স, স্পেন ইত্যাদি দেশগুলোতেও বেশি সংখ্যক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখতে পাওয়া যায়। ইতালি এমন একটি দেশ যেখানে ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে একাকার হয়েছে। রোমের কলোসিয়াম। এটি প্রাচীন রোম সাম্রাজ্যের সবচেয়ে বড় অ্যাম্পি থিয়েটার, যেখানে গ্ল্যাডিয়েটরদের লড়াই এবং অন্যান্য পাবলিক ইভেন্ট অনুষ্ঠিত হতো। এর বিশাল কাঠামো এবং ঐতিহাসিক তাৎপর্য আজও পর্যটকদের মুগ্ধ করে। বিশ্বের নতুন 7 আশ্চর্যের এটি একটি। পিসার হেলানো টাওয়ার। এই পিসা ক্যাথেড্রালের ঘণ্টাঘর তার ত্রুটিপূর্ণ নির্মাণ এবং ঝুঁকে থাকার জন্য অত্যন্ত বিখ্যাত। এটি ইতালির অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক এবং পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা। পর্যটকেরা এখানে ছবি তোলার জন্য লাইন দিয়ে থাকে। পম্পেই। 79 খ্রিস্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতে চাপা পড়া প্রাচীন রোমান শহর। এর ধ্বংসাবশেষ খুঁড়ে বের করা হয়েছে এবং এটি সেই সময়ের জীবনযাত্রা সম্পর্কে ধারণা দেয়। ভেনিস। ভেনিস উত্তর পূর্ব ইতালির ভেনেতো প্রদেশের একটি অসাধারণ শহর। এটি 1500 বছর আগে 118টি ছোট ছোট দ্বীপের একটি দ্বীপপুঞ্জে নির্মিত হয়েছিল এবং প্রায় 400টি সেতু দ্বারা সংযুক্ত। ভেনিস শহর তার খাল, বিশেষ করে গ্র্যান্ড ক্যানেল, সুন্দর স্থাপত্য এবং শিল্পের জন্য অত্যন্ত বিখ্যাত। এখানে কোনো